হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিপ টাফস লার্নিং ইংলিশ। আজকে একটা গ্রামারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, তা হচ্ছে জিরান্ট। অধিকাংশ শিক্ষার্থী জিরান্ট সংক্রান্ত সমস্যা নির্ধারণে এবং সমাধানে খুবই সমস্যা বোধ করে। সে বিষয়টা আমি আজকে ক্লিয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ। জিরান্ট, ফার্স্ট উই ক্যান সি দ্যাট ভার্ব প্লাস আইএনজি হুইচ ফাংশন নাউন প্লাস ভার্ব ইকুয়াল টু জিরান্ট। অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন একই সাথে নাউন ও ভার্বের কাজ করে তাই জিরান্ট। জিরান্ট মূলত ভার্ব এ কারণে বলা হয়ে থাকে যে যেহেতু এটার উৎপত্তি ভার্ব থেকে এবং কিছু কিছু জায়গায় এটা ভার্বের কাজ করে। জিরান্ট নাউন এই অর্থে যে এটা নাউনের বিকল্প হিসাবে অধিকাংশ ক্ষেত্রে ভার্বের থেকে বেশি ব্যবহৃত হয়। তো এই জন্য জিরান্টকে ডাবল পার্ট অফ স্পিচ বলা হয়। আরও দুটো বিষয় ডাবল পার্ট অফ স্পিচ আছে, সেটা আমরা ক্রমান্বয়ে বলবো ইনশাল্লাহ। তো জিরান্ট পেতে হলে সহজ উপায়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমরা যদি হট দ্বারা প্রশ্ন করি, হটের উত্তরে যে আইএনজি যুক্ত ওয়ার্ড পাওয়া যাবে সেটাই জিরান্ট। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ইফ ইউ আস্ক দ্যাট হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ, হোয়াট the answer would be swimming. Then swimming would be a gerund. Walking in the morning is good for health. What is good for health? Walking. Here walking is gerund. The basic sentence was walking is good for health, especially in the morning. তো জিরান্ট কোথায় কোথায় বসে, হয়তো অনেকেই মনে করে যে জিরান্ট প্রথমেই বসে সেন্টেন্সের, আর কোথাও বসে না। এই কারণে সেন্টেন্সের মাঝখানে, শেষে বা অন্য কোথাও, অন্য কোনো মানে সাবজেক্টের স্থান বাদ দিয়ে যদি অন্য কোনো স্থানে জিরান্ট দেখতে পায় তাহলে সেটা জিরান্ট কিনা সেটা নিয়ে কনফিউশনে থাকে। তো আমরা সেই অবস্থানগুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো জিরান্ট এর বিভিন্ন অবস্থান রয়েছে। প্রথমত দেখতে পারি আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে জিরান্ট। আর একটা কথা বলে নেওয়া দরকার, জিরান্ট নাউন যে সমস্ত জায়গায় বসতে পারে জিরান্টও ঠিক সে সমস্ত জায়গায় বসতে পারে, যদিও এর ব্যবহারের ক্ষেত্র জিরান্ট এবং নাউন ভেদে একটু ব্যতিক্রম কিছু ক্ষেত্রে রয়েছে। তো আংশিক ব্যতিক্রম ছাড়া সব ক্ষেত্রে আমরা জিরান্ট নাউন সমান হিসেবেই দেখতে পারি। তো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে জিরান্ট রিড মেক্স এ ম্যান রেডি। হেয়ার রিড উড বি টার্ন ইনটু রিডিং। আমরা আর একটা কথা বলতে পারি যে সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে আইএনজি যোগ করে নাউন করতে হয়, কারণ ভার্ব কখনো সেন্টেন্সের সাবজেক্ট হতেই পারে না। তো যেখানে ভার্বকে আইএনজি যোগ করে নাউন করার যে প্রবণতা সেটাই জিরান্ট। রিডিং মেক্স এ ম্যান রেডি। ইফ উই আস্ক হোয়াট মেক্স এ ম্যান রেডি, হোয়াট দ্য অ্যান্সার উড বি রিডিং। হেয়ার রিডিং ইজ জিরান্ট। Writing makes a man perfect. What makes a man perfect? What does make a man perfect? The answer would be writing. Then writing is gerund. Eating too much vitamins is bad for health. What is bad for health? What? The answer would be eating. Here eating would be gerund. Gossip in the reading room is strictly prohibited. Here in the first gossip, it is a verb. We cannot spare it like this. It must be added ing after gossip, then it would be gossiping. Here gossiping is gerund. What is strictly prohibited? The answer would be gossiping. Here gossiping would be gerund. Hello viewers. তো সুপরিচিত সেন্টেন্সের সাবজেক্টে জিরান্ট বসার ছাড়াও আর যে ক্ষেত্রে জিরান্ট বসতে পারে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে জিরান্ট বসে। হেয়ার আই সাবজেক্ট লাইক ভার্ব, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব। হেয়ার উই নিড এ নাউন. A noun can be both subject and object. As noun can be subject and object, gerund also can be a subject and object. Here I is subject like verb, then we like is transitive verb, then we need object, the word play. It should be turned playing by adding ing after play. I like playing.
What do you like? What? The answer would be, what do you like? The answer would be playing. Then playing is gerund. Children like. Children here, children subject, like transitive verb. Then we need an object here. In the place of object, we can see eat. So we must add ing after eat, then it would be eating. If we ask what do the children like, the answer would be eating. Here eating is gerund. I subject find verb, subject verb, we need an object. Here find is transitive verb. I find gardening useful. What do you find useful? What? The answer would be gardening. Here gardening is a gerund. জিরান্ডের আরেকটি অবস্থান হলো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও জিরান্ড বসে। আই সাবজেক্ট থট ভার্ব অফ প্রিপোজিশন গো। তো এখানে অফের পর যে গো আছে, এই গোটাকে আইএনজি যোগ করে জিরান্ড করতে হবে, কারণ সাবজেক্টের স্থানে জিরান্ড বসে, অবজেক্টের স্থানে জিরান্ড বসে, আবার প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও জিরান্ড বসতে পারে। তাহলে এটা হচ্ছে আই নেভার থট অফ গোয়িং টু সিনেমা। উই ক্যান প্রসপার ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ড। তো উই সাবজেক্ট ক্যান প্রসপার ভার্ব ইন লাইফ, এটা নাউন ফ্রেজ, বাই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে আমার জিরান্ড লাগবে, তাহলে আমরা ওয়ার্কের সাথে আইএনজি যোগ করে আমরা ওয়ার্কিং করতে পারি। কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং ভার্ব থাকার পরও যখন সেন্টেন্স পরিপূর্ণ হয় না, পরিপূর্ণতা দানের জন্য যে অংশটুকু নেওয়া হয় সেটাই কমপ্লিমেন্ট। তো আমরা জানি যে নাউন কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, ঠিক একইভাবে জিরান্ডও কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। কমপ্লিমেন্টে সাধারণত দুটি বিষয় তুলে ধরা হয়, সাধারণত কোনো কিছু রিনেম করার ক্ষেত্রে অথবা ডিসক্রাইব করার ক্ষেত্রে। যেমন রহিম ইজ এ স্টুডেন্ট, এখানে রহিমকে রিনেম করা হলো স্টুডেন্ট হিসাবে। রহিম ইজ হ্যাপি, এখানে রহিম সম্পর্কে ডিসক্রাইব করা হলো যে সে কেমন। তো কমপ্লিমেন্ট সিং ইজ হোয়াট, বিলিভিং। সিং ইজ বিলিভিং, দেখা মানেই বিশ্বাস করা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয় যে যাহা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। তো দেখা হলেই বিশ্বাস হয়ে যায়, অর্থাৎ না দেখা বিষয়ে বিশ্বাস নাও হতে পারে, দেখা বিষয়ে বিশ্বাস হয়। সিং ইজ বিলিভিং, তাহলে সিং ইজ হোয়াট, দ্য আনসার উড বি বিলিভিং। দেন হেয়ার আইএনজি উড বি অ্যাডেড আফটার বিলিভ। হার হবি ইজ গার্ডেনিং। হার হবি ইজ, এখানে হার হবি সাবজেক্ট ইজ ভার্ব। হার হবি ইজ, আমরা জানি যে সাবজেক্ট ভার্ব থাকলে সেন্টেন্স পরিপূর্ণ হয়, কিন্তু হার হবি ইজ এখানে সাবজেক্ট ভার্ব আছে অথচ সেন্টেন্সটা পরিপূর্ণ হচ্ছে না। সুতরাং পরিপূর্ণ দানের জন্য যে অংশটা সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। হার হবি ইজ গার্ডেনিং, এখানে গার্ডেনিংটা এখানে হচ্ছে যে কমপ্লিমেন্ট। সুতরাং আমরা দেখলাম যে সাবজেক্ট হিসাবে জিরান বসতে পারে, অবজেক্ট ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে জিরান বসতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে জিরান বসতে পারে, কমপ্লিমেন্ট হিসাবে জিরান বসতে পারে। নাম্বার 5, পসেসিভ অথবা অবজেক্টিভের পর জিরান বসে। হি ইনসিস্টেড অন মাই গো দেয়ার, এখানে আমরা যা দেখি হি সাবজেক্ট, ইনসিস্টেড ভার্ব, অন প্রিপোজিশন, মাই পসেসিভ। তো মূলত বিষয়টা হিসাবে ধরবো সাবজেক্ট ভার্ব ইনসিস্ট অন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেক্ষেত্রে আমরা ধরবো এটা প্রিপোজিশন। আর মাই পসেসিভ গো এখানে হবে পসেসিভের উপর যেহেতু জিরান্ড হবে তাহলে গোয়িং দেয়ার। আই ডোন্ট লাইক, আই সাবজেক্ট, ডোন্ট লাইক ভার্ব, ইয়োর পসেসিভ, টেলিং লাইস, তাহলে এখানে পসেসিভ পর টেল থেকে টেলিং হবে। ডু ইউ মাইন্ড মি মাই সিটিং হেয়ার, এখানে ডু ইউ মাইন্ড আমরা জানি যে পসেসিভ বা অবজেক্টিভের পর বেশিরভাগ ক্ষেত্রে ধরা হয় যে পসেসিভের পর জিরান বসে, তবে রেন মার্টিনের মতামত অনুযায়ী অবজেক্টিভের পরও জিরান বসতে পারে।
অন্যান্য গ্রামারে আসলে এখানে দ্বিমত বেশি পোষণ করা হয়েছে। সব গ্রামারেই বলা হয়েছে যে অবজেক্টিভের পরেই জিরান বসবে, পজিটিভের পরেই জিরান বসবে, কিন্তু রেনান মার্টিন একই সমানভাবে পজিটিভ এবং অবজেক্টিভের পর জিরান বসানোকে ঠিক বলেই মত দিয়েছেন। ডু ইউ মাইন্ড মি অর মাই সিটিং হেয়ার? আমার এখানে বসাটাকে কিছু কি মনে করবেন? তো ডু ইউ মাইন্ড এটা সাবজেক্ট, মি অথবা মাই অবজেক্টিভ, মি অবজেক্টিভ, মাই পসেসিভ, আর এখানে সিটিং যেহেতু পসেসিভ বা অবজেক্টিভ, এখানে সিটের সাথে আইএনজি হয়ে যাবে সিটিং। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে অবজেক্টিভের পরেই জিরান বেশি বসে। কন্টিনিউয়াস টেন্স গঠনে জিরান ব্যবহৃত হয়। আমরা জানি যে কন্টিনিউয়াস আমরা মূলত 3 প্রকার টেন্স থেকে আমরা কন্টিনিউয়াস পাই 6 প্রকার কন্টিনিউয়াস। একটা শুধু সিম্পল কন্টিনিউয়াস, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আই অ্যাম রিডিং, আই হ্যাভ বিন রিডিং। কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস দুটাতেই জিরান রয়েছে। এটা আমরা জানি যে জিরান মূলত নাউনেরও কাজ করে, ভার্বেরও কাজ করে, অর্থাৎ নাউন প্লাস ভার্ব ইকুয়াল টু জিরান। আর জিরান মূলত ভার্ব এই কারণেই বলবো যে জিরান যেহেতু ভার্বেরও কাজ করে, জিরানকে নাউন বলবো এই কারণেই যে অধিকাংশ ক্ষেত্রে ভার্বের থেকে নাউন হিসাবেই বেশি ব্যবহৃত হয়। তো কন্টিনিউয়াস টেন্স আমরা যদি দেখি, কন্টিনিউয়াস টেন্স আই অ্যাম রিডিং, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। আবার যদি বল আই ওয়াজ রাইটিং, আই হ্যাড বিন রাইটিং, আই শ্যাল বি রাইটিং, আই শ্যাল হ্যাভ বিন রাইটিং। দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস টেন্স গঠনে আমরা জিরান ব্যবহার করে থাকি। যেহেতু জিরান ভার্ব হিসাবেও কাজ করে, এখানে জিরান ভার্ব হিসাবে কাজ করেছে। আর আমরা যেটা জানি যে জিরান মূলত আইএনজি যোগ থাকলেই সেটাকে বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব ধরা হয়, কিন্তু এই ধারণাটা ভুল। জিরান যতটা না ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তার থেকে নাউন হিসাবে জিরানের ব্যবহার অনেক বেশি। নাম্বার 7, কম্পাউন্ড নাউন গঠনে। কম্পাউন্ড নাউন আসলে যে নাউন 2 কিংবা 2 এর অধিক ওয়ার্ড দিয়ে গঠিত হয় এবং অভিন্ন একটি মাত্র একককে, ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দেশ করতে পারে, বা যে কোনো একটা বিষয়কে, থিংকে নির্দেশ করতে পারে। আর আমরা জানি থিং ইজ দ্য থিং হোয়াট অ্যাবাউট উই ক্যান থিঙ্ক। তো ক্লাসমেট, এখানে এটা একটা কম্পাউন্ড নাউন, কারণ এখানে 2টা ওয়ার্ডের অস্তিত্ব। আর এই কম্পাউন্ড নাউনগুলো হাইপেন ছাড়াও লেখা যায়, হাইপেন দিয়েও লেখা যায়, আবার শুধু মাঝখানে গ্যাপ রেখে কম্পাউন্ড নাউন লেখা যায়। ক্লাসমেট এখানে একটা অভিন্ন সত্তাকে বোঝাচ্ছে, যে আসলে সহপাঠী। আইসক্রিম ঠিক একটা বস্তুকেই বোঝাচ্ছে। ফাদার ইন ল শুধু একজন ব্যক্তিকেই বোঝায়। তো এখানে এগুলো কম্পাউন্ড নাউন। তো এখানে ঠিক এরকম কম্পাউন্ড নাউন গঠনে আবার জিরান্ডো কাজ করে। দ্য ব্লাইন্ড ম্যান লস্ট হিজ ওয়াক স্টিক। ওয়াক স্টিক হবে ওয়াকিং স্টিক, অর্থাৎ অন্ধের যে হাঁটার ছড়ি থাকে সেটাকে বোঝানো হয়েছে। নমিনেটিভ গঠনে জিরান ব্যবহৃত হয়, নমিনেটিভ অ্যাবসোলুট। আর নমিনেটিভ অ্যাবসোলুট হচ্ছে এমন একটা বিষয় যে এটা এমন একটা পার্টিসিপল ফাইনিট ভার্বের অবজেক্টের সাথে সম্পৃক্ত নয়। দ্য ওয়েদার বিং ফাইন, উই ওয়েন্ট আউটসাইড। এখানে বির সাথে আইএনজি যোগ করে বিং হয়েছে। দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এখানে দেখা যাচ্ছে যে দ্য সান হ্যাভিং রাইজেন, এখানে সূর্য উদিত হওয়ার সাথে এখানে দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এখানে মূল ট্রানজিটিভ ভার্ব ফাইনাইট ভার্বের সাথে সম্পৃক্ত, দ্য হ্যাভিংটা সম্পৃক্ত না হয়ে এখানে অন্য একটা সাবজেক্টের সাথে সম্পৃক্ত হয়েছে। এই জন্য এখানে হ্যাভিংটা হচ্ছে জিরান্ট। ধারাবাহিকতার জন্য আমরা জিরান ব্যবহার করতে পারি। গোয়িং টু স্কুল, আই প্লে। টেকিং বাথ, আই শ্যাল গো টু স্কুল। ইটিং রাইস, আই উইল কমপ্লিট মাই হোম টাস্ক। তো ধারাবাহিকতার ক্ষেত্রে আমরা জিরান ব্যবহার করতে পারি। ভার্বাল নাউন, এটা এমন একটা নাউন অর্থাৎ জিরান্ডের পূর্বে দি, পরে আব হয়ে অব যুক্ত হয়ে যখন যে নাউন গঠিত হয় তাকে ভার্বাল নাউন বলা হয়। যেমন দ্য রিডিং অব নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, অর্থাৎ সংবাদ পত্র পাঠ একটি ভালো অভ্যাস। এখানে রিডিং
হচ্ছে জিরান্ড, আর যেহেতু রিডিংয়ের পূর্বে দি এবং পরে অব যুক্ত হয়ে গেছে, সুতরাং এই প্যাটার্নটার নাম হচ্ছে ভার্বাল নন। ওকে ভিউয়ার্স, আমাদের ভিডিও ভালো লাইক দিন, কমেন্ট অথবা শেয়ার করুন। আমরা আরও নতুন নতুন যে বিষয়ে আপনাদের ইন্টারেস্ট থাকে সে বিষয়ে আরও কার্যকরী ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। এখানে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এটা আমাদের অনুপ্রেরণা। সুতরাং প্লিজ লাইক, সাবস্ক্রিপশন এবং কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।